আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটা অন্য দিনের তুলনায় সম্পূর্ণরূপে আলাদা। আজকে আমরা যাচ্ছি হলো আগারগাঁও এইখানে ট্রাফিক পুলিশের দায়িত্বের জন্য। ট্রাফিক পুলিশ তো নেই, সেজন্য আমাদেরই ট্রাফিক পুলিশের কাজটা করতে হবে। এখানে ছাত্ররা আছে অলরেডি। তারপর আমি যাব এখন দুপুরের সময়, তো দুপুর থেকে রাত পর্যন্ত কাজ করব। তো আপনারাও নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য এগিয়ে আসুন। দেশের সকল আইন, ট্রাফিক আইন মেনে চলুন। এখানে যে একটি ভাই ছাত্র, উনি ট্রাফিকের দায়িত্বে পালন করতেছে, লাইক দিতে বলছে, তো অবশ্যই লাইক দিয়ে দিবেন। ঘরে বসে না থেকে দেশটাকে সুন্দরভাবে নতুনভাবে গড়ে তুলুন। দেখতে পাচ্ছেন এখানে আমি সিগন্যাল দিচ্ছিলাম। তো এখানে যেই গাড়ি যেদিকে সিগন্যাল যেদিকে যাবে সেদিকে পার করে দিচ্ছে, আর বাইকগুলো এক সাইডে রাখছি, আর দাগের এই পারে অন্য গাড়ি যেগুলো ছিল এখানে আমি সিগন্যাল দিচ্ছিলাম। এখানে আমরা সবাই মিলেমিশে ট্রাফিক পুলিশের কাজটা করতেছিলাম। এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছে, বোনেরা আছে, এখানে স্কাউট আছে, রেড কিসেন আছে, বিএনসিসি আছে। সকলে মিলে ট্রাফিক পুলিশের কাজটা ভালো মতোই হচ্ছিল। এখানে আমাদের কথাও শুনতেছিল জনগণরা, সেই জন্য আরও ভালো লাগতেছিল যে সবাই আমাদের উৎসাহ দিতেছিল, যে যেভাবে পারছে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন পানিও দিছে, বিভিন্ন ধরনের খাবার দিছে। এখানে জনগণও খুশি যে আমরা দেশের কাজে আছি। আপনারাও দেশের কাজে থাকবেন ইনশাল্লাহ, দোয়া করি। সবসময় দেশের জন্য সবসময় তৈরি থাকবেন যে কোনো কাজে। আপনারা চাইলে যেইভাবে কাজ করতে পারেন, আপনাদের এলাকার ট্রাফিক পুলিশের দায়িত্বটা নিতে পারেন, দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। যে যেভাবে পারেন এগিয়ে আসুন, দেশটাকে নতুনভাবে গড়ে তুলুন। এখানে সবাই একসাথে ভালো মতোই কাজগুলো করতেছিলাম। জনগণ আমাদের অনেক সাহায্য করছে, ওনারাও ঠিকমতো আইন মানতেছে, ট্রাফিক রুলস মানতেছে। তো আপনারাও ট্রাফিক রুলস মানবেন। এখানে আমি চেক করতেছিলাম কে এখানে হেলমেট পরছে নাকি, সিট বেল্ট পরছে নাকি। এখানে আবার একটা আঙ্কেল বলতেছে, মানে হ্যান্ডশিপ করার জন্য হাত বাড়িয়েছিল, তো আমি এখানে হ্যান্ডশিপ করছিলাম। তো এখানে আমি সবাইকে চেক করতেছিলাম সবাই কি বেল্ট পরছে নাকি। যারা বেল্ট পরে নাই তাদেরকে বেল্ট পরতে বলতেছি। তো আপনারা এই ট্রাফিক আইনগুলো মেনে চলবেন। এটা দেখেন আপনাদের ভালোর জন্যই। বেল্টটা তো যদি কোনো অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়, বা বেল্টটা একটু হেল্প করবে, বেল্টটা লাগিয়ে রাখতে হবে। হেলমেট পরতে হবে যদি বাইক চালান। এইখানে এই যে আঙ্কেলটা বেল্টটা পরে নাই, তো সেজন্য আমি এখানে বলে দিলাম যে বেল্টটা পরতে। তো উনিও সাথে সাথে বেল্টটা পরছে। তো এটাই দায়িত্ব যে আমি যে কথাটা বলছি এই কথাটা শুনছে, আইন অনুযায়ী চলতেছে। এখানে আমি চেক করতেছি প্রত্যেকবারই যখন আমরা গাড়ি আটকাই এখানে, তখন সবগুলা গাড়ি চেক করা হচ্ছে। তো এখানে আমার চেক করা শেষ, আমি এই পাশে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন সব গাড়ি সুন্দর মতো এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আর এই সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা ছিল হলো মানে ওই বাম দিকে যেই গাড়িগুলো যাবে সেইখানে। এইখানে যে রাত্রেও আসি, তো রাত্রে আমি আবার চেক করতে যাইতেছি যে এইখানে সব কিছু ঠিকমতো আছে নাকি, সবাই বেল্ট পরছে নাকি। তো এইখানে আমি যাচ্ছিলাম, ওই যে এখানে একজনকে বলতেছিলাম যে বেল্টটা পরে নিতে, তো উনিও বেল্টটা পরে নেন। আর দেখতে দেখতে রাত হয়ে গেছে, এখন হলো যাওয়ার সময়। তো আপনারাও নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন, নতুন করে দেশ গড়ুন, সুন্দর একটি দেশ গড়ুন। সবাই আইন মেনে চলবেন, সব কিছুই মেনে চলবেন। তো ছাত্র ভাইয়েরা তোমাদের বলবো, তোমরা এগিয়ে আসো দেশের স্বার্থে। যেই কোনো কাজে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সুন্দরভাবে শৃঙ্খলভাবে কাজ করো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ফোনের ক্যামেরা অত ভালো না যে ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবে, এমনও না। ফোনের কোয়ালিটিও ভালো না, জাস্ট ভিডিও করলাম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেশের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।